আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো তো রেখেছে। আপনারা সবাই কেমন আছেন? জি হুজুর, ভালো ভালো রেখেছে। আছি। আজকে আমরা পড়ব সবক নাম্বার 7, হুরুফে মাদ্দার দ্বিতীয় কায়দা। তো সর্বপ্রথম আমরা পড়েছিলাম হুরুফে মাদ্দার কায়দা আলিফ মাদ্দা। আজকে পড়বো আমরা ইয়া মাদ্দা। তো হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা ও মাদ্দা। তাহলে আলিফ মাদ্দা আমাদেরকে হয়ে গেছে, এবার আমরা পড়বো ইয়া মাদ্দা। সবক নাম্বার 7 বলছে, ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ইয়া সাকিনের অর্থাৎ যে ইয়ার উপরে সাকিন থাকবে তাকে ইয়া সাকিন বলা হয়। তো ইয়া সাকিনের ডান দিকে অর্থাৎ আগে জের হলে ইয়া মাদ্দা হয়। আর ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একে ইয়া মাদ্দা বলে। ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, এবার দেখেন, আমরা পড়ার মধ্যে বুঝতে পারবো। দেখেন, হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই। ই হ্যাঁ, হামজা জায়াজের ইয়াজের ই, ই, বা ইয়াজের বি, বা ইয়াজের বায়াজের বি, বি, তা ইয়াজের তি, সা তায়াজের ই। ই। এই যে দেখেন আমরা পড়লাম, প্রত্যেকটাতে দেখেন যে লাল কালারের যে লেখাগুলো আছে, লাল রং দিয়ে লেখা, ওটাকে বলা হয় ইয়া। আর ওই যে ছোট্ট একটা ব্যাকা মতো দেওয়া আছে একটা একটা এই দেখেন, এটাকে বলা হয় সাকিন। এটাকে কি বলা হয়? শাকিন। সাকিন কি বলা হয়? সাকিন। সাকিন, সাকিন। তাহলে এটাকে, এই যে দেখেন, এটাকে বলা হয় সাকিন। কি বলা হয়? শাকিন। সাকিন। সাকিন। আর এই যে লাল কালার যে দেওয়া আছে এটাকে বলা হয় ইয়া, অর্থাৎ এই পর্যন্ত। আচ্ছা, এটা হলো এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, আর এটা এইটা পুরোটা। তাহলে ইয়া সাকিনের ডান দিকে যখন, এটা হলো সাকিন, এটা হলো ইয়া, তাহলে এটা হলো ইয়া সাকিন। আর ডান দিকে জের বলতে এটা, দেখছেন? জি। প্রত্যেকটা দেখেন, এটা হলো ইয়া সাকিন আর এটা হলো ডান দিকে জের। তাহলে ইয়া সাকিনের ডান দিকে যদি জের হয় তাহলে ইয়া মাদ্দা হবে। ইয়া কি হবে? ইয়া মাথা, মাদ্দা হবে। আর ইয়া মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি পড়বো? হামজা ইয়াজের ই, বা ইয়াজের জায়াজের ই, তা ইয়াজের সি, বায়াজের সা ইয়াজের সি। বলেন আমার সাথে সাথে বলেন, জিম ইয়াজের জি, জিম জিম ইয়াজের ইয়াজের জি। ই, হা ইয়াজের হি, হা ইয়াজের হায়াজের ই। ই, খ ইয়াজের খি, হ ইয়াজের হয়াজের কি। ই, দাল ইয়াজের দি। দাল ইয়াজের দালিয়াজের দি। দি। এখানেও দেখেন প্রত্যেকটা শেষে ইজরা আছে। ইজরাটা কেমন পড়বো? প্রথমটা পড়ছি একদম হামজা ইয়াজেরি। তাহলে প্রথম আলিফ আছে আর আলিফের নিচে জের আছে। তো আলিফের নিচে জের হয়েছে, তাহলে এটা হারাকাত হয়েছে। আর হারাকাত হওয়ার কারণে আলিফটা হামজা হবে। তাহলে পড়বো কি? হামজা ইয়াজের ই। তো হামজার নিচে জের, এরকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর ইয়ার উপরে সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর দেখেন বা ইয়াজের বি, বায়ের নিচে যে অর্থাৎ নীল কালার যেটা লেখা দ্বিতীয়টা দেখেন, এইটা দেখেন, এই যে দেখেন বা ইয়াজের বি, এই যে নীল কালার এই ছোট্ট আছে আর তার নিচে এই নীল নোক্তাটা দেওয়া আছে, এটা হলো বা। তো বায়ের নিচে জের, এই লালটা জের। তো বা ইয়াজের বি, বায়ের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তারপরে দেখেন ওই যে লাল কালারটা আছে এটা হলো ইয়া, ইয়ার সাকিনের ডান দিকে জের, এটা কি? এটা হলো সাকিন, এটা হলো সাকিন, আর এই লালটা হলো ইয়া। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা হলো ইয়া মাদ্দা। এটা কি হবে? ইয়া মাদ্দা। তো ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। তারপর দেখেন তা ইয়াজে তি, তাই নিচে জের, জেরকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তারপর দেখেন
ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবগুলোই একই রকম ইজরা হবে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরটা দেখেন, যেখান থেকে পড়ছিলাম, জাল ইয়া জের জি, জাল ইয়া জের জি, র ইয়া জের রি, র ইয়া জের রি, জা ইয়া জের জি, জাল র ইয়া ইয়া জি, জাল নয় জা ইয়া জের জি, জা র ইয়া ইয়া জের জি, সিন ইয়া জের সি, সিন সিন ইয়া ইয়া জের জি, শিন ইয়া জের শি, শিন সিন ইয়া ইয়া জের জের শি, সি, صاد يا زر سي، সাদ صاد ইয়া ইয়া জের জের সি, সু, ضاد يا زر ضي، ضاد ضاد ইয়া ইয়া জের জের জি, জি, طا يا زر تي، র রা ইয়া ইয়া জের জের জি, জি, زا يا زر زي، জ জা ইয়া ইয়া জের জের জি, জি, عين يا زر إي، আইন ইয়া আইন জের ই, জি, غين يا زر غي، গয় গয়া ইয়া জের জের জি, জি, فا يا زر في। ফা ফা ইয়া জের ইয়া ফি, জের জি, এটা আবার ইজরা করে দিচ্ছি, শোনেন। ফাইন নিচে জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। তারপরে আবার বলবেন ইয়ার উপরে সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর দেখেন, কফ ইয়া জের কি, কফ কফ ইয়া ইয়া জের জের কি, কি, কাফ ইয়া জের কি, কাফ কাফ ইয়া ইয়া জের জের কি, কি, লাম ইয়া জের লি, লাম লাম ইয়া ইয়া জের জের লি, লি, মিম ইয়া জের মি, মিম মিম ইয়া ইয়া জের জের মি, মি, নুন ইয়া জের নি, নুন নুন ইয়া ইয়া জের জের নু, নু, নু নয়, নুন ইয়া জের নি, নুন নুন ইয়া ইয়া জের জের নু, নি, ওয়াও ইয়া জের উই, ওয়াও ওয়াই ইয়া ওয়া জের জের ই, উ, হা ইয়া জের হি, হা হা ইয়া ইয়া জের জের ই, হি, হামজা ইয়া জের ই, হামজা হামজা ইয়া ইয়া জের জের ই, ই, ইয়া জের ই। ইয়া ওয়াই ইয়া 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 জের জের ই, ই। তাহলে বুঝতে পেরেছেন সবাই? জি, জি জি হুজুর। এখানে প্রত্যেকটার ইজরা কেমন হবে, যে যে অক্ষরটা প্রথমে থাকবে সেই অক্ষরটাকে বলবেন, যে সেই অক্ষরের নিচে জের এসছে বা জাবার এসছে, যখন যেটা পড়া থাকবে সেটা বলবেন। এখন যেটা এসছে, প্রত্যেকটা অক্ষর নিচে জের এসছে, তো বলবেন এইটা আমি ইজরা করছি। দেখেন, সিন ইয়াজের সিটা, এই হলো সিন ইয়াজের সি। সিনের নিচে জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। তারপরে আবার আরেকটা ইজরা আছে, ইয়াস উপরে সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, আর ইয়া মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন ভাই? জি, জি হুজুর। আচ্ছা, তারপরে দেখেন, আমরা ওই যে দুটো দুটো করে একটা একটা করে অক্ষর পড়লাম, এবার আমরা পড়বো 2 অক্ষর অথবা 3 অক্ষরের মস্ক। প্রথমে আমরা পড়বো 2 অক্ষর, তারপরে পড়বো 3 অক্ষর। দেখেন, দিনি, 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 যেমন দেখেন, দাল ইয়াজের দি আর নুন ইয়াজের নি, এখানে দুটি ইয়া মাদ্দা এসছে। দাল ইয়াজের দি, যেমন দেখেন ডালের নিচে জেরকে কিন্তু হারাকাত বলা হয়, হারাকাতের কাছে তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। আর ইয়ার উপরে সাকিন এসছে, ইয়া সাকিনের ডান দিকে যেহেতু জের এসছে, তাহলে ইয়া মাদ্দা হবে, একালি পরিমাণ টান দিতেই হবে আমাকে। তারপরে দেখেন, নুনের নিচে জেরকে হারাকাত বলা হয়, আর হারাকাতের কাছে তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। তারপর দেখেন, ইয়ার উপরে সাকিন এসছে, আর ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাহলে কি হবে, ইয়া মাদ্দা। আর ইয়া মাদ্দাকে কি করতে হবে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে দুটো সবই একালি একালি করে টান হবে। কেমন পড়বো, দিনি, 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 তারপরটা দেখেন, ফিহি, ফিহি, ফায়াসের ফি, ফায়ের নিচে জেরকে হারাকাত বলা হয়, হারাকাতে কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। আর ইয়ার উপরে সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন, হা এসছে, হায়ের নিচে জেরকে হারাকাত বলা হয়, হারাকাতে কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। তাহলে এবার হাকে তাড়াতাড়ি পড়বো, ফিহি,
আরিনি, বলেন আমার সাথে সাথে বলেন, আরিনি, আরিনি। হামজা জবর আ, র জের রি, আরি। হামজা জবর আ, র জের রি, আরি। হামজা জবর আ, র জের রি, আরি। নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি। তাহলে আরিনি, আরিনি। হামজার উপরে জবর, হামজার উপরে জবর হারাকাত, রয়ের নিচে জের সেটাও হারাকাত, আর নুনের নিচে জের সেটাও হারাকাত। তো হারাকাতকে সর্বদা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বো? আরিনি। তারপর দেখেন কিতাবি, কাবজের কি, কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবে। এখানে সর্বপ্রথম দেখেন কাফের নিচে জের আছে, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তারপর দেখেন তার উপরে জবর, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন আলিফ মাদ্দা এসেছে, আলিফ খালি আছে এবং আলিফের ডান দিকে জবর এসেছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আলিফ খালি এসছে এবং আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন ভাই? তারপর দেখেন জি বা ইয়াজের বি, বা ইয়াজের বি, এটা হলো ইয়া মাদ্দা, বা ইয়াজের বি, ইয়া মাদ্দা। কেননা ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। তাহলে এবার আমাকে এখানে আলিফ মাদ্দাটাও টান দিতে হবে আর ইয়া মাদ্দাটাকেও টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বো? কিতাবি, কিতাবি। বুঝে আসছে ভাই? বুঝতে পারছেন তো পড়া? জি তারপর দেখেন উজিবু, উজিবু। হামজা পেশ উ, হামজা পেশ উ, জিম ইয়া জের জি, উজি, উজি। বা পেশ বু, উজিবু, উজিবু। দেখেন এই হামজার উপরে আলিফের উপরে পেশ এসছে, তাহলে এটা হারাকাত এসছে, যেহেতু আলিফের উপরে, আলিফের উপরে পেশ এসছে মানে তাহলে পেশটার তো হারাকাত, তাহলে আলিফটা হামজা হয়ে যাবে। তাহলে হামজা পেশ উ, আর জিম ইয়া জের জি, জিমের নিচে জের, এটাও হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর ইয়ার উপরে যেহেতু সাকিন এসছে, তো ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বো? উজি, উজি। তারপর দেখেন বা পেশ বু, বায়ের উপরে পেশ, পেশকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়, টান দেওয়া নিষেধ। তাহলে কেমন পড়বো? উজিবু, উজিবু, উজিবু। বি নয়, উজিবু, বা পেশ বু, উজিবু। হ্যাঁ, তারপরটা দেখেন, তারপরটা দেখেন ইউওয়ারি, ইউওয়ারি। ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইউ ওয়া, ইউ ওয়া। ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইউ ওয়া। র ইয়া জে রি, র ইয়া জে রি, ইউ ওয়ারি। এই যে ইয়ার উপরে পেশ, পেশকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পাওয়া, টান দেওয়া নিষেধ। আর ওয়াওর উপরে জাবার এসছে, তো জবরকে হারাকাত বলা হবে, হারাকাতের কাজ তাড়াতাড়ি পাওয়া, টান দেওয়া নিষেধ। আর আলিফ খালি এসছে আর আলিফের ডান দিকে জাবার এসছে, তাহলে অবশ্যই অবশ্যই আলিফটা আলিফ মাদ্দা হবে। আর আলিফ মাদ্দা যেহেতু হবে, তাহলে ওখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে ইউ, ইউ, ইউ। তারপর দেখেন রয়ের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পাওয়া, টান দেওয়া নিষেধ। আর ইয়ার উপরে সাকিন, আর ইয়া সাকিনের ডান দিকে যেহেতু জের এসছে, ইয়া মাদ্দা হবে, আর ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বেন? ইউরি, ইউরি। আচ্ছা, তারপর দেখেন মাফাতিহু, মাফাতিহু। মিম জবর মা, মিম জবর মা, মিমের উপরে জবর, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। ফা আলিফ জবর ফা, ফায়ের উপরে জবর, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর হামজা অর্থাৎ আলিফ, আলিফ খালি ডান দিকে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বো? মাফা, মাফা, মাফা। তা ইয়া জের তি, তা ইয়া জের তি। তাই নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতে কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তারপর দেখেন ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে সর্বদা খালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কি পড়বো? মাফাতি,
মাফাতি, হা পেশ হু, হা পেশ হু, তাহলে কেমন পড়বো? মাফাতি হু, মাফাতি হু, মাফা মাফাতি হু, মাফাতি হু, মাফাতি হু। मफातीहु হ্যাঁ, मफातीहु তারপর দেখেন রজিকিনা, 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 র আলিফ যাবার র, জা জে জি, রজি, র আলিফ যাবার র, এর উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর আলিফ খালি ডান দিকে যাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জায় নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তারপর দেখেন কফ ইয়াজের কি, কফ ইয়াজের কি, কফের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজে তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর ইয়া উপরে সাকিন, এই যে ইয়া, এই যে সাকিনটা আছে, এটা সবসময় দেখবেন কার উপরে এসছে, তাহলে এটা ইয়ার উপরে এসছে। আর ইয়ার উপরে যখন সাকিন এসছে, অবশ্যই তার আগে দেখতে হবে কি এসছে, তাহলে এটা ইয়া সাকিনের ডান দিকে, অর্থাৎ এই দিকে যাবার জের এসছে, কি এসছে, জের এসছে। আর ইয়া সাকিনের ডান দিকে জের এসছে মানে ইয়া মাদ্দা হবে, আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝে আসছে ভাই? जी তারপর দেখেন নুন জবর না, নুনের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তাহলে পড়াটা কেমন পড়বো? রজিকিনা, রজিকিনা। राजिकीना राजिकीना আশা করি ভাই পড়াটা বুঝতে পেরেছেন। আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। প্রথম হলো তিনি, বললেন না, दीनी আমার সাথে সাথে সবাই বলবেন দিনি। दीनी তারপর আসে দেখেন ফিহি, फीही আরিনি, आरिनी আরিনি, आरिनी আরিনি, आरिनी কিতাবি, किताबी কিতাবি। किताबी তারপর দেখেন উজিবু, উজিবু। उजीबु তারপর দেখেন उजीबु ইউয়ারি, ইউয়ারি, युवारी युवारी ইউয়ারি, ইউয়ারি। युवा তারপর দেখেন মাফাতিহু, মাফাতিহু, मफातीहु মাফাতিহু, মাফাতিহু। मफातीहु তারপরটা দেখেন রাজিকিনা, 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 राजिकीना राजिकीना রাজিকিনা। राजिकीना তাহলে ভাই राजिकीना পড়া বুঝে এসছো তো ভাই? जी हुजूर কোনো রকম অসুবিধা বা কোনো রকম সমস্যা? ना हुजूर ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम, আপনারা ভালো থাকবেন।